এভরিওয়ান, আজকে আমার আম্মু আপনাদেরকে রান্না করে দেখাবে সহজ পদ্ধতিতে রোস্ট রান্না করে দেখাবে। এর জন্য প্যানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছে। এরপর এটার মধ্যে আমরা অ্যাড করব বেটে রাখা পেঁয়াজ, মানে তেলটা গরম হলে তারপর আমরা এটার মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা অ্যান্ড মরিচ। এখন আমরা সেই বেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নেব। এখন এগুলাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর আমরা প্রথমে কিন্তু আমরা রোস্টগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি, তখনকার স্কিপটা দেখানোর জন্য আমার একটুও মনে ছিল না। এখন আমি এগুলাকে ভালো করে তেলে ভেজে কষিয়ে নেব। এখন আমাদের পেঁয়াজগুলো ভুনা করা শেষ। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, খাল, লং, এলাচ। এখন আমি এগুলাকে ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। আমাদের আদা এবং রসুনের পেস্ট একসাথে করাই ছিল, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। এখন দিয়ে নিয়েছি আমরা কাজু বাদাম। এখন দিয়ে নিলাম হচ্ছে টক দই। আর অবশ্যই কিন্তু আমাদের এই ভাজা রোস্টের মধ্যে টক দইটা দিতে হবে, না হলে কিন্তু এটার টেস্ট তেমন ভালো আসবে না। আর এটার কালারও কিন্তু আহামরি অত একটা সুন্দর আসবে না। আর আমার রোস্ট যে এটার মধ্যে দিয়েছিলাম, ওই স্কিপটা দেখাতে একদমই ভুলে গিয়েছি। আমি রোস্টটা দিয়ে কিছুক্ষণ আমি চুলায় রেখে এরপর ঢেলে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে জিনিসগুলো কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে সহজ পদ্ধতিতে এইভাবে রান্না করে খেতে পারেন। সো টাটা অ্যান্ড টেক কেয়ার।